পৃষ্ঠার উপরে বড় করে লেখা, ছাতার নিচে স্মৃতি, অনিক সেনের নতুন প্রদর্শনী। রূপার হাত থমকে যায় সেই ছবিটা দেখে। একটা মেয়ের স্কেচ, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, হাতে ছাতা, চোখে হালকা হাসি। সে নিঃশ্বাস নিতে ভুলে যায়, ওটা তারই মুখ। তুমি এখন আমার ছায়া আঁকো অনিকদা। আপনার শুনছেন আজকের বিশেষ নিবেদন, বিদেশ রাহুলের লেখা তুক্কু। আমার লেখা গল্পটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট, শেয়ার, লাইক করতে একদম ভুলবেন না। পাশে থাকবেন সবাই। তাহলে শুরু করা যাক। লালচে ছাদওয়ালা পুরনো এক বাড়ি। সেখানে প্রতিদিন বিকেলে হাসির শব্দ ভেসে আসতো, রূপা আর অনিকের হাসি। অনিক রূপার ভাই, রাহুলের বন্ধু। ছোটবেলা থেকে তাদের তিনজন একসঙ্গে স্কুলে যেত, খেলতো, ঝগড়াও করত। অনিকদা, তুমি আবার আমার চকলেট খেয়ে ফেললে। বলছিলাম না ওটা আমার প্রিয়। তোর ভাই খেলে কিছু বলিস না, আমি খেলি এত রাগ করিস কেন? কারণ তুমি সবসময় আমার জিনিস চুরি করো। বছর কেটে যায়, রূপা কলেজে পড়ে, অনিক এখন চাকরি করে। রাহুলের খুব ঘনিষ্ঠ বন্ধু। তবু অনিকের চোখে রূপা এখনো সেই ছোট্ট মেয়েটাই, অন্তত সে নিজেকে তাই বোঝায়। কিন্তু যেদিন রূপা প্রথমবার ওর দিকে তাকিয়ে হাসল, অনিকের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল। এই হাসিটা এত চেনা, অথচ আজ কেমন অন্যরকম লাগছে। সেদিন সন্ধ্যায় রূপা ছাতাটা ধরে অনিককে বলল, দা, রাস্তাতে ভিজে গেছে, একসঙ্গে যাই না। অনেক কিছু না বলে শুধু তাকিয়ে রইল। তার চোখে তখন শুধু রূপা, কিন্তু অনেক জানতো রূপা তার বন্ধুর বোন। এই সম্পর্ক মানে অনেক জটিলতা, আর সেই ভয়েই ভালোবাসা মুখে আনার আগেই সে চেপে রাখলো বুকের ভিতর। তবু সময়ের সঙ্গে এই চুপ থাকা আরো কষ্টকর হয়ে উঠল, যেন প্রতিদিন এক যুদ্ধ নিজের সঙ্গে। সময় গড়িয়ে গেছে, রূপা এখন কলেজের শেষ বর্ষে, অনেক চাকরিতে ভালোই প্রতিষ্ঠিত। রাহুলের সঙ্গে তার বন্ধুত্ব আগের মতোই আছে, বরং এখন আরো গভীর। অনেক প্রায় প্রতিদিনই রাহুলদের বাড়িতে আসে। আন্টি মানে রূপার মা তাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। রাহুল তো বলে এই বাড়ির আধা সদস্য অনিক। একদিন বিকালে রূপা বারান্দায় বসে আঁকছিল। অনেক পিছন থেকে এসে বলল, তুই তো এখন পুরো আর্টিস্ট হয়ে গেছিস রে। এই পেন্টিংটা কার? এটা আমার কল্পনার পুরুষ। বাহ, কল্পনার মানুষ মানে প্রেমিক। প্রেমিক না, যে হয়তো আমায় বুঝবে, আমার মতোই হবে। অনেক হেসে ফেলল, কিন্তু ভিতরে এক অদ্ভুত অনুভূতি খোঁচা দিল। সে চুপ করে পাশে বসলো, কিছু না বলে। রূপা আঁকায় ব্যস্ত, অনেক তাকিয়ে আছে, তার চোখে এক অজানা টান। রাহুল তখনও জানে না তার বন্ধু আর বোনের মাঝে একটা নীরব স্রোত বইতে শুরু করেছে। কিন্তু অনেক এখনো নিজেকে আটকাতে চায়। সে জানে রূপার পরিবারের ভালোবাসা তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। তাদের চোখে সে রাহুলের ভাইয়ের মতো, ছেলের মতো। সেই সম্মান সে হারাতে চায় না। এক রাতে তারা সবাই ডিনারে বসেছে। আন্টি হঠাৎ বলে উঠলেন, অনিক, তুইও এখন বেশ বড় হয়েছিস, এবার তোরও বিয়ে নিয়ে ভাবা উচিত। আমি? না না, এক্ষুনি এসব ভাবিনি। দেখ অনিক, দিদি খুঁজে দেবে তোকে। রূপা বল না তোর মতন কাউকে খুঁজে দিক। ওরে বাবা, আমি যদি কাউকে পছন্দ করি তবে প্রথমে অনিকদাকে বলবো। সবাই হেসে ওঠে, কিন্তু অনেকের মুখে নীরবতা। তার হাসিটা মিলিয়ে যায়, কারণ সে জানে এই কথাগুলো মজার হলেও তার কাছে তীব্র বাস্তবের মতো লাগে, যা সে বলতে পারে না কাউকে। রূপা তখনও বোঝে না অনেকের চোখের ভাষা, তবে ওর সঙ্গে থাকলে এক অদ্ভুত শান্তি পায়, এক ভরসা। বৃষ্টি নামলে অনেক ছাতা নিয়ে আসে। রূপা অসুস্থ হলে সে ওষুধ এনে দেয়, আর রাহুল বলে, তুই না থাকলে আমাদের সংসার ঠিকমতো চলতো না। এভাবে দিন কেটে যায়। রূপা অনেককে দা বলে ডাকে, কিন্তু অনেকের ভিতরে প্রতিদিন একটা লড়াই চলে। একদিকে ভালোবাসা, অন্যদিকে সম্পর্কের মর্যাদা।
একদিন সকালে রূপা কলেজে যাওয়ার আগে চা খেতে খেতে বলে, তা জানো, মা বলেছে আমার জন্য একটা প্রস্তাব এসেছে। অনেকের হাত কাঁপে, থেমে যায়। মুহূর্তে সময় যেন থেমে যায় চারপাশে। রূপা তখনও বুঝতে পারে না তার এই এক কথায় অনেকের ভিতরের দুনিয়াটা ভেঙে গেল চুপচাপ। এবার হয়তো শুরু হবে সেই যুদ্ধ, ভালোবাসা আর পরিবারের সম্মানের মাঝখানে। সেদিন সকালে রূপার মুখে শোনা একটা ছোট্ট বাক্যই যেন অনেকের ভিতর ঝড় তুলেছিল। আমার জন্য একটা প্রস্তাব এসেছে। বাইরে বৃষ্টি পড়ছে, ভিতরে অনেকের মনে বৃষ্টি থামছে না। ওর মন বারবার ভাবছে, এতই কি সময় হয়ে গেল, যার সঙ্গে প্রতিদিন কথা বলি, হাসি, যত্ন নিই, সেই মানুষটা একদিন অন্য কারণ হয়ে যাবে। সন্ধ্যায় রাহুলের বাড়িতে সবাই বসেছে। রূপা চা ঢালছে, আন্টি ও দিদিদের সঙ্গে কথা বলছেন। প্রস্তাবের কথাটা এখন ঘরের সবাই জানে। ছেলেটা ভালোই, চাকরি করে ব্যাংকে। ওরা কাল আসবে দেখতে। কিন্তু অনেক কিছু বলে না, শুধু রূপার মুখ দেখে। তার চোখে একটু অজানা অস্বস্তি, একটু অনিচ্ছা, কিন্তু মুখে কিছু নেই। রূপার মুখে হাসি থাকলেও কোথায় যেন একটা অদ্ভুত নীরবতা। অনেক সেটা টের পায়। সে চুপ করে বসে থাকে, কিন্তু তার ভেতরের কণ্ঠস্বর চিৎকার করছে, না, ওর চোখে এই কষ্ট কেন? ও কি চায় না এই বিয়ে? রাতে অনেক একা ছাদে বসে আছে, চারপাশে ভিজে হাওয়া। রাহুলের বাড়ি থেকে আলো আসছে। হঠাৎ পেছন থেকে রূপার গলা, তুমি এখানে একা বসে আছো? না, এমনি একটু বাতাস খেতে এসেছিলাম। আজ সারাদিন তুমি চুপ, কিছু হয়েছে? না রে, কিছু না, তোকে খুশি দেখলেই তো ভালো লাগে। রূপা একটু থেমে তাকায়। তার চোখে কিছু প্রশ্ন, কিছু অপরাধবোধও যেন আছে। সবাই খুশি আমার বিয়ের খবর শুনে, কিন্তু জানো, আমার ভেতরে কিছু কেমন লাগছে। কারণ যাদের সঙ্গে ছোট থেকে ছিলাম, হঠাৎ একদিনে তাদের ছেড়ে অন্য একটা জীবনে চলে যেতে হবে। অনেক কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। রূপা জানালার দিকে তাকিয়ে বৃষ্টির ফোঁটাগুলো দেখছে। অনেক তার চোখে সেই ফোঁটায় প্রতিফলন খুঁজে পায়। এই মেয়েটা আমার জীবনের একটা অভ্যাস হয়ে গেছে। প্রত্যেক দিনের হাসি, রাগ, খুনসুটি সব কিছুতেই ওকে ঘিরে। আর আমি চুপ করে দেখব ও চলে যাবে। পরদিন সকালে রাহুল অনেককে বলে, কাল ওরা আসবে, তুই থাকবি তো? রূপার পছন্দেরও দরকার। থাকবো অবশ্যই, রূপার জন্য তো আমি সবসময় থাকি। কিন্তু ভিতরে ভিতরে সে জানে এই থাকা মানেই হয়তো ওর ভিতরের সবকিছু হারানো। বিয়ের প্রস্তাবের দিন বিকেলে অনেক আগে ভাগে আসে। রূপা নতুন শাড়ি পরে এসেছে, খুব সুন্দর লাগছে, কিন্তু তার মুখে একটা শান্ত বিষণ্ণতা, যেন ও নিজেই জানে না যে খুশি নাকি ক্লান্ত। অনেক চুপ করে দূর থেকে দেখে, সবাই ব্যস্ত, অথচ ওর ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। তা কেমন লাগছে আমায়? অনেক চোখ ফিরিয়ে নেয়, বলে, ভালো লাগছে খুব। ওর গলায় আটকে যায় অনেক কথা, যেগুলো মুখে আসে না। কারণ সম্পর্কের নামই তো বন্ধুত্ব, পরিবারের সীমারেখা। রূপার বিয়ের প্রস্তাব জমে, সবাই খুশি, কিন্তু অনেকের মুখে সেই হাসি পৌঁছায় না। রাতের দিকে সে নিঃশব্দে বেরিয়ে আসে বাড়ি থেকে। বৃষ্টিতে ভিজে হাঁটতে হাঁটতে মনে পড়ে যায় রূপার বলা কথা, যে আমায় বুঝবে, আমার মতোই হবে। অনেক জানে সেই হয়তো সেই মানুষটা, কিন্তু সে এটাও জানে এখন কিছু বললে পরিবার ভেঙে যাবে। সে মাথা নিচু করে বলে, হয়তো ভালোবাসা মানে কখনো না পাওয়া, শুধু চুপচাপ পাশে থাকা। বিয়ের তারিখ ঠিক হয়ে গেছে। রূপার বিয়ের প্রস্তুতি এখন পুরো দমে চলছে। বাড়িতে আলো, হাসি, ব্যস্ততা, অতিথিদের আনাগোনা, সবাই আনন্দে, শুধু দুজন মানুষ ছাড়া, অনেক আর রূপা। রাত, বাড়ির ছাদে। রূপা চুপ করে ছাদে বসে আছে, হাতে কফির কাপ। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনো ভেজা গন্ধ। হঠাৎ পিছন থেকে অনেকের কণ্ঠ, এই রে, একা একা বসে, বিয়ের কনে হয়ে এমন মন খারাপ কেন? মন খারাপ কই, বিয়ের এত কাজ, ঘুমাতেই পারছি না। তোর ভাই তো বলে তুই ছোটবেলা থেকেই সব কিছু নিয়ে চিন্তা করিস।
দা, একটা কথা বলবো, রাগ করবে না? বলো। তুমি যদি আমার নিজের ভাই হতে তাহলে কেমন হতো? অনেকের মুখ থেমে যায়, বাতাস কেমন ভারী হয়ে ওঠে। তুই এমন কথা বলছিস কেন? কারণ তোমার মতো কাউকে আমি কোথাও খুঁজে পাইনি দা। সবসময় পাশে থেকো, কিছু বলো না, শুধু বুঝো। অনেকের ভিতরটা যেন হঠাৎ ভেঙে গেল। সে চোখ সরিয়ে নেয়, যেন নিজের চোখে চোখ পড়লে সব বলে ফেলবে। ভাই, হয়তো ভালোই বলেছিস রূপা। ভাইয়ের বন্ধুত্বের দেওয়ালটা হয়তো আমায় চিরদিন আটকে রাখবে। পরদিন সকাল, প্রস্তুতির ভিড়ে, বাড়ি ভর্তি আত্মীয়, হাসাহাসি, সাজসজ্জা চলছে। রূপা নিজের ঘরে আয়নার সামনে বসে আছে, হাতে বিয়ের শাড়ির ভাঁজ। তার মুখে অদ্ভুত এক নিস্তব্ধতা, যেন মনটা কোথায় হারিয়ে গেছে। আন্টি এসে বলে, মা, কাল তো বিয়ের অনুষ্ঠান, রেডি হয়ে যা। দেখ তো সব গয়না ঠিক আছে? হ্যাঁ মা, ঠিক আছে। আন্টি চলে যায়। রূপা আয়নায় নিজের চোখের দিকে তাকায়। সবাই খুশি, কিন্তু আমি কেন খুশি হতে পারছি না? যে মানুষটা আমার হাসির কান্নার প্রতিদিনের কথা শুনতো, তার সামনে আমি কিছু বলতে পারি না কেন? রূপা, একটু ভেতরে আসবো? হ্যাঁ, আসো। অনেক ভিতরে ঢুকে প্যাকেট বাড়িয়ে দেয়। তোকে একটা ছোট্ট গিফট দিয়েছি, আজই দিতে চেয়েছিলাম। রূপা প্যাকেট খুলে দেখে ভিতর ছোট একটা স্কেচবুক, যার প্রথম পাতায় অনেক লিখেছে, তোর আঁকা যেন কখনো থেমে না যায়। রূপার চোখ ভিজে ওঠে। দা, আমি জানি না আমি ঠিক করছি কিনা, কিন্তু যদি কোনো দিন কিছু ভুল করি, তুমি রাগ করো না, ঠিক আছে? অনেক শুধু তাকিয়ে থাকে, তার চোখে যেন হাজার কথা, কিন্তু ঠোঁট নড়ে না। রাহুল বাইরে অতিথিদের সঙ্গে কথা বলছে। অনেক এক কোণে বসে, হাতে এক কাপ চা। রূপা চুপি চুপি এসে পাশে বসে। কাল তুমি থাকছো তো আমার বিয়েতে? থাকবো। তোর হাসিটা না দেখে যাব কেমন করে? তুমি না থাকলে বিয়েটা অসম্পূর্ণ থাকবে। দুজনেই চুপ করে বসে থাকে, একে অপরের পাশে। কোনো কথা নেই, শুধু চোখে চোখের মধ্যে অদ্ভুত এক নীরবতা। বৃষ্টির ফোঁটা ছাদে পড়ছে, দুজনের মনেও ঝড় পড়ছে, অজানা অনুভূতির শব্দহীন ঝড়। তারা দুজনেই জানে এই নীরবতা হয়তো আজীবন থাকবে, তবু কেউ মুখে কিছু বলবে না। রাত্রি, অনেকের ঘর। অনেক জানালার পাশে দাঁড়িয়ে রাহুল ঘরে ঢোকে। কাল সকালেই তোকে তাড়াতাড়ি আসতে হবে, ঠিক আছে? তোকে ছাড়া কিচ্ছু হবে না। হ্যাঁ, চিন্তা করিস না। রাহুল চলে গেলে অনেক নিচু স্বরে বলে, তোর ঘরে আলো জ্বলবে কাল, কিন্তু আমার মনে অন্ধকার নামবে। তবু আমি থাকবো, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো নিঃশব্দে ছেড়ে যাওয়া। রূপার ঘরে ঘরে আলো নিভে গেছে। অনেকের চোখে ঘুম নেই, শুধু ভিতরে একটাই প্রশ্ন ঘুরছে, আমি যদি একবার বলতাম তাহলে কি সব বদলে যেত? ভোরের আলো এখনো ঠিকভাবে ওঠেনি। আকাশে হালকা কুয়াশা, বাতাসে বিয়ে বাড়ির গন্ধ, চন্দন ফুল আর চায়ের ধোঁয়া। আজ রূপার বিয়ে, বাড়ির চারপাশে কোলাহল, আন্টির গলায় নির্দেশ, রাহুলের বন্ধুদের হাসি, আত্মীয়দের ভিড়। সবাই ব্যস্ত, সবাই খুশি, কিন্তু অনেকের মনে আজ এক অদ্ভুত নিঃশব্দতা। সে বাইরে দাঁড়িয়ে আছে, হাতে ফুলের মালা, চোখ দূরে কোথাও। রূপার ঘর, সকালবেলা। রূপা আয়নার সামনে বসে আছে, চুলে ফুল, হাতে মেহেদি, চোখে কাজল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে যেন নিজেকেই চিনতে পারছে না। কে? আমি ভেতরে আসতে পারি? আসো। অনেক ভিতরে ঢোকে, হাতে ছোট্ট একটা বক্স, ভিতরে ছোট সোনার চুড়ি। খুব সাধারণ, কিন্তু মন ভরা উপহার। তোকে আগেই দিতে চেয়েছিলাম, সময় পাইনি। এটা তোমার থেকে? না, তোর ভাইয়ের বন্ধুর থেকে। দুজনেই একটু থেমে হেসে ফেলে, কিন্তু হাসিটা বেশিক্ষণ টেকে না। ভাবছি অনেক কিছু। তুই সুখে থাকবি, তোর হাসিটা যেন কখনো না মুছে যায়। তুমি না থাকলে হাসিটাই কেমন যেন লাগে।
রূপা চোখ নামিয়ে নেয়। অনেক ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দে যেন একটা অধ্যায় শেষ হয়ে যায়। দুপুরবেলা আঙিনায় ব্যস্ত সবাই। আত্মীয়রা সাজসজ্জা, পাত্রপক্ষ আসছে। অনেক বাইরে থেকে দেখছে, কিন্তু মনটা অন্য কোথাও। রাহুল এসে কাঁধে হাত রাখে। এই যে, তোকে ছাড়া কিচ্ছু হয় না, তুই তো সব সামলাচ্ছিস। তোর বোনের বিয়ে, আমি তো তোদেরই মানুষ। তুই শুধু বন্ধু না অনিক, তুই আমার পরিবারের অংশ। এই কথাটা শুনে অনেকের গলা বুঝে আসে। সে কিছু বলতে পারে না। হঠাৎ আকাশে মেঘ জমে, বৃষ্টি নামলো। সবাই দৌড়াচ্ছে ঘরের ভিতরে। হাসির শব্দে মিশে যাচ্ছে বৃষ্টির আওয়াজ। রূপা বারান্দায় দাঁড়িয়ে, একা, মুখে কৌতূহল, চোখে অস্থিরতা। দূরে অনেককে দেখে, বৃষ্টিতে ভিজছে, ছাতা নেই। সে চুপ করে তাকিয়ে থাকে। তার চোখে সেই একই প্রশ্ন। তুমি কেন কিছু বললে না? অনেকও তাকিয়ে থাকে। দুজনের মাঝখানে শুধু বৃষ্টির পর্দা, কিন্তু নীরব চোখের ভাষায় কত অজানা কথা। বাড়িতে আলো জ্বলছে, লোকজন ব্যস্ত। অনেক নিজের ঘরে একা বসে, হাতে রূপার স্কেচবুক, সেই প্রথম উপহারটা, যেখানে সে লিখেছিল, তোর আঁকা যেন থেমে না যায়। পাতাটা ভিজে যাচ্ছে চোখের জলে। ভালোবাসা মানে কখনো কখনো পিছিয়ে যাওয়া। যাকে সবচেয়ে বেশি ভালোবাসিস তার হাসির জন্য নিজের কষ্ট লুকিয়ে রাখা। সে চোখ মুছে ব্যাগ নেয়, চুপি চুপি বেরিয়ে পড়ে। পরদিন ভোর, রাহুল তাড়াহুড়ো করে বাড়ি ঘুরে বেড়াচ্ছে। মা, অনিককে কোথাও দেখেছো? সে তো রাতে এখানে থাকারই কথা ছিল। না তো, আমি ভেবেছিলাম তুমি জানো। রূপা শুনে থেমে যায়, চোখ জলে ভরে ওঠে, কিন্তু সে কিছু বলে না। তার হাতে অনেকের সেই উপহার, ছোট্ট স্কেচবুক, যার ভিতরের পাতায় শেষ এক লাইন লেখা, যদি কখনো মনে পড়ে বৃষ্টির দিনে ছাতারা ধরিস। বিয়ের শোরগোলের মাঝেও রূপা বারান্দায় দাঁড়িয়ে থাকে। আকাশ পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তার চোখে ঝড়। সে জানে অনেক আজ চলে গেছে, হয়তো আর আসবে না। তবু তার মনের ভিতর এক শান্ত বিশ্বাস রয়ে গেছে। যে ভালোবাসা বলা যায় না, সেটাই সবচেয়ে সত্যি। কখনো কখনো সম্পর্কের নাম দেওয়া যায় না, কিন্তু ভাইয়ের বন্ধু হয়েও চুপি চুপি জীবন হয়ে ওঠে অন্য কারোর। বৃষ্টি থেমে যায়, কিন্তু সেই নীরব ভালোবাসা থেকে যায় চিরকাল। 6 মাস কেটে গেছে রূপার বিয়ের পর। বাড়িতে এখন নিত্যদিনের স্বাভাবিকতা, কিন্তু কারো মনে জমে থাকা শূন্যতা চুপচাপ রয়ে গেছে। রূপা এখন অন্য শহরে থাকে, স্বামীর সঙ্গে। সব ঠিকঠাক চলছে, হাসে, কথা বলে, অতিথিদের আপ্যায়ন করে। তবু মাঝে মাঝে হঠাৎ করেই সে চুপ হয়ে যায়, কোনো কারণ ছাড়াই বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। সকাল, রূপা বারান্দায় চা হাতে দাঁড়িয়ে, নিজে বাচ্চারা খেলছে, দূরে কলেজের ঘন্টা বাজছে। তার স্বামী অরিন্দম শান্ত, ভদ্র, পরিণত মানুষ, সবসময় যত্ন নেয়, কথা বলে। কিন্তু রূপা বুঝতে পারে, যত যত্নই হোক, সেই চেনা অনুভবটা কোথাও নেই। রূপা, আজ অফিস থেকে আসতে একটু দেরি হবে, তোমার জন্য কিছু আনবো? আচ্ছা, সাবধানে যেও। অরিন্দম বেরিয়ে যায়। দরজা বন্ধ হওয়ার পর রূপা নিঃশব্দে বসে পড়ে। চায়ের কাপে ধোঁয়া উঠছে। সে আঙুল দিয়ে ধোঁয়ার মধ্যে একটা নাম লেখে, অনিক। সেদিন বিকেলে রূপা যায় শহরের একটা ছোট্ট মেলায়। ছোট ছোট পার্স, মাথায় ওড়না, চোখে হালকা কাজল, বাতাসে ভেসে আসছে বাদামের গন্ধ। দূরে বাজছে ঢোল। হঠাৎ একটা পরিচিত আওয়াজ। দাদা, এই স্কেচগুলো কত সুন্দর। রূপা ঘুরে তাকায়। স্টলে দাঁড়িয়ে আছে এক যুবক, চোখে সেই চেনা মায়া, হাতে পেন্সিল, সামনে ছোট্ট টেবিল ভর্তি আঁকা স্কেচ। অনেক। রূপা এক মুহূর্তে নিঃশ্বাস নিতে ভুলে যায়। অনেক চুপ করে তাকায়, চোখে বিস্ময়, গলায় কাঁপা স্বর। রূপা, তুমি এখনো আঁকো? আঁকি, কিছু বন্ধ করে বাঁচা যায় না। দুজনেই চুপ। চারপাশের ভিড়, আলো, হাসির শব্দ, কিন্তু তাদের মধ্যে শুধু নীরবতা। মেলার বাইরে এক পুরনো কফি শপে দুজন বসে আছে। চুপচাপ ধোঁয়া ওঠা কফির কাপের পাশে জমে আছে অনুচ্চারিত কথারা। তুমি কোথায় ছিলে এতদিন? শহর ছেড়েছিলাম, একটা আর্ট স্কুলে পড়াই এখন। আমি খুঁজেছিলাম তোমাকে, রাহুলও কাজ ছিল। চলে যেতে হয়েছিল রূপা, সবাইয়ের ভালো হোক, সেটাই চেয়েছিলাম। রূপা চোখ নামায়,
কফির ধোঁয়ায় যেন নিজের চোখের জল ঢেকে ফেলে। তুমি জানো বিয়ের দিন তোমার লেখা আমি এখনো রেখেছি। অনেক চমকে তাকায়। যদি কখনো মনে পড়ে বৃষ্টির দিনে ছাতাটা ধরিস। প্রতিবার বৃষ্টি পড়লে আমি খুঁজে দেখি কেউ ছাতা ধরবে নাকি। তুই এখন সুখে আছিস, এটাই যথেষ্ট। সুখের সংজ্ঞা সবাই বুঝতে পারে না অনিকদা। দুজনের চোখে চোখ, কথার বাইরে এক গভীর নীরবতা ছড়িয়ে পড়ে। রূপার ফোন বেজে ওঠে। অরিন্দম। সে ফোন ধরে শান্ত গলায় কথা বলে, তারপর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে যায়। আমাকে এখন যেতে হবে। নিজের খেয়াল রাখিস। তুমিও? সে দরজার দিকে হাঁটে। বেরোনোর আগে হঠাৎ থেমে ফিরে তাকায়। অনিকদা, যদি কোনোদিন আবার দেখা হয়? তখন বৃষ্টি হলে আমি ছাতা ধরবো। রূপা হেসে ফেলে, চোখের কোণে জল চিকচিক করে। সে চলে যায়। রূপা গাড়িতে বসে জানলায় হাত রাখে। হঠাৎ আকাশ কালো হয়ে আসে, বৃষ্টি পড়ে। জানালায় জলের রেখা বয়ে নেমে যায়। রূপা আসতে বলে, ছাতা ধরিও অনিকদা। অনেক মেলার স্টলে ফিরে দাঁড়ায়। দূরে বৃষ্টি ভিড়ছে তার চোখ, তার স্কেচগুলো, কিন্তু মুখে এক শান্তি, অদ্ভুত তৃপ্তি। কখনো কখনো দূরত্ব ভালোবাসাকে অমর করে তোলে। সব সম্পর্কের নাম লাগে না, কিছু সম্পর্ক শুধু অনুভূতির মতো থেকে যায় চিরকাল। 2 বছর কেটে গেছে। সময় এখন অনেক কিছু পাল্টে দিয়েছে। রূপার হাসি এখন পরিণত। অনেকের চোখে এখনো সেই নীরব তৃষ্ণা। আর দুজনেই নিজের মতো বেঁচে আছে, তবু অদ্ভুতভাবে একে অপরের মধ্যেই বেঁচে আছে। ভোরবেলা রূপা জানালার পাশে বসে এক কাপ চা হাতে। সামনে টেবিলে একটা পত্রিকা রাখা, পৃষ্ঠার উপরে বড় করে লেখা, ছাতার নিচে স্মৃতি, অনেক সেনের নতুন প্রদর্শনী। রূপার হাত থমকে যায় সেই ছবিটা দেখে। একটা মেয়ের স্কেচ, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, হাতে ছাতা, চোখে হালকা হাসি। সে নিঃশ্বাস নিতে ভুলে যায়, ওটা তারই মুখ। তুমি এখন আমার ছায়া আঁকো অনিকদা। সে চুপচাপ খবরের কাগজটা ভাঁজ করে রাখে, তারপর হালকা হেসে বলে, আজ যাওয়া দরকার। আর্ট গ্যালারি। দুপুর, বৃষ্টি ভেজা শহর। রূপা একা হাঁটছে, হাতে ছাতা। গ্যালারির সামনে পৌঁছে দেখে লোকজন, আলো, ক্যামেরা, আর দেয়ালে ঝুলছে অসংখ্য ছবি। আর সব ছবি যেন বৃষ্টি, অপেক্ষা, নীরব ভালোবাসার গল্প বলে। এক কোণে দাঁড়িয়ে আছে অনেক, কালো শার্ট, গলায় ছোট্ট স্কার্ফ, চোখে ক্লান্তি কিন্তু মুখে শান্তি। সে জানে না রূপা এসেছে। রূপা ধীরে ধীরে এগিয়ে আসে, একটা ছবির সামনে থেমে যায়। সেটা সেই পুরনো স্কেচের রঙিন সংস্করণ, বৃষ্টির দিনে ছাতা। অনেক পিছন থেকে দেখে ফেলে রূপাকে, চোখে এক মুহূর্তের বিস্ময়, তারপর নরম হাসি। তুই এলি? 2 বছর ধরে প্রতিটা ছবিতে নিজেকে খুঁজছিলাম। তুই তো আমার প্রত্যেকটা ছবির কারণ। তুমি জানো এই নামহীন সম্পর্কটাই আমার জীবনের সবচেয়ে সত্যি জিনিস। আমারও। দুজনেই এক মুহূর্তের জন্য চোখে চোখ রাখে। চারপাশের ভিড় মিলিয়ে যায়, কেবল ওরা দুজন। ছাদের উপর সন্ধ্যা। গ্যালারির অনুষ্ঠান শেষে সবাই চলে গেছে। অনিক আর রূপা ছাদের উপর দাঁড়িয়ে। তুমি এখনো বৃষ্টি পছন্দ করো? বৃষ্টি মানেই তো তোকে মনে পড়া। বৃষ্টি শুরু হয় ধীরে ধীরে। রূপা ছাতা খুলে অনিকের মাথার উপর ধরতে যায়। এবার তো আমার পালা, আমি ছাতা ধরব। সে হাত বাড়িয়ে ছাতাটা নেয়। দুজন এক ছাতার নিচে এসে দাঁড়ায়। বৃষ্টির শব্দে চারিদিক ঢেকে যায়, শুধু নরম আলোয় ভিজে থাকে তাদের মুখ। তুমি জানো অনিকদা, আমি আজও তোমার উপর রাগ করতে পারি না। রাগ করলে ভালো লাগতো, তুই অন্তত আমাকে ভাবতিস। রূপা তাকিয়ে থাকে, চোখে জল, মুখে হাসি। তুমি আমার জীবনের ভুল সময়ের সঠিক মানুষ। আর তুই আমার প্রতিটা সময়ের সঠিক কারণ। একটা বজ্রপাতের শব্দ, বৃষ্টি বাড়ে, কিন্তু তাদের মধ্যে নীরব শান্তি নেমে আসে। রূপা বাড়ি ফেরার আগে দরজায় থেমে বললে, অনিকদা, এই প্রদর্শনীটা ছিল তোমার শ্রেষ্ঠ কাজ। না রূপা, এটা ছিল আমার সবচেয়ে সত্যি অনুভূতি। আর আমি? তুই সেই অনুভূতির নাম। রূপা কিছু বলে না, সে হেসে বাইরে বেরিয়ে যায়। আকাশে আবার বৃষ্টি শুরু হয়। রূপা গাড়িতে বসে জানালার বাইরে তাকিয়ে, হাতে অনিকের প্রদর্শনীর একটা ছোট্ট কার্ড। লেখা আছে, ছাতার নিচে যদি দেখা হয় বুঝবি আমি এখনো তোর পাশে আছি। সে চোখ বন্ধ করে বৃষ্টির আওয়াজ শোনে,
ভালোবাসা মানে সবসময় একসঙ্গে থাকা নয়, কখনো কখনো ভালোবাসা মানে দূর থেকেও কারো হাসি হয়ে থাকা, কারো হৃদয়ে চুপচাপ রয়ে যাওয়া। সময় তার নিজের মতন এগিয়ে চলছে। রূপা এখন বিয়ের 3 বছর পার করেছে অরিন্দমের সঙ্গে। শান্তশিষ্ট জীবন, বাইরে থেকে সব ঠিক, কিন্তু ভেতরে কোথাও একটা অপূর্ণতা রয়ে গেছে। অনিক এখন কলকাতার বিখ্যাত আর্টিস্ট, বিদেশে প্রদর্শনীর আমন্ত্রণ পেয়েছে, চলে যাবে কয়েকদিন পরই। কিন্তু যাওয়ার আগে কিছু কথার হিসাব বাকি রয়ে গেছে। রূপার ঘর, সকালবেলা। রূপা বারান্দায় বসে কাপড় শুকাচ্ছে। অরিন্দম আছে হাতে কফি নিয়ে। রূপা শুনছো, আমি ভাবছিলাম আমরা একটু বাইরে যাই কয়েকদিন। তুমি তো অনেকদিন ধরে ঘরে আছো। যাওয়াই ভালো হবে, কিন্তু আপনার অফিস? অফিসের চেয়ে তুমি বেশি দরকার। রূপা থেমে যায়, অরিন্দমের দিকে তাকায়। মানুষটা শান্ত, সত্যি ভালো, কিন্তু তার চোখে এক অচেনা দূরত্ব সবসময় লেগে থাকে। আপনি জানেন আপনি খুব ভালো মানুষ। ভালো মানুষ হওয়া আর ভালোবাসা পাওয়াটা এক নয় রূপা। রূপা চুপ করে যায়। বাতাসে হালকা ভারী নীরবতা নেমে আসে। সেই বিকেলে রূপা খবর পায় অনেক বিদেশে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নেয় একবার দেখা করবেই। গ্যালারিতে পৌঁছে দেখে অনেক প্রস্তুতি নিচ্ছে। চারপাশে ছবি, ক্যানভাস আর ব্যাগ। তুমি যাচ্ছ? হ্যাঁ রূপা, নতুন প্রদর্শনী প্যারিসে। ভালোই, তোমাকে তো শেষমেশ ওখানেই থাকা উচিত। থাকা মানে ভুলে যাওয়া নয়। রূপা তাকিয়ে থাকে চুপ করে, চোখে জল চিকচিক করে। তুমি গেলে সবকিছু ফাঁকা হয়ে যাবে। ফাঁকা না রূপা, জায়গা তৈরি হবে। হয়তো একদিন সে জায়গায় শান্তি আসবে। অনেক টেবিলের উপর একটা খাম রাখে। তোর জন্য একটা জিনিস রেখেছি, আমি চলে যাওয়ার পর খুলবি। রূপা খামটা নেয়, কিছু বলে না, শুধু বলে, সুখ, সেটা তো তোকে দেখেই শিখেছিলাম। রাতে রূপা নিজের ঘরে বসে খামটা খোলে। ভিতরে একটা ছোট্ট নোট আর একটা আঁকা ছবি। ছাতার নিচে রূপা দাঁড়িয়ে, পাশে অনেক, তাদের মাঝে একটা রৌদ্র রেখা। নোটে লেখা, রূপা, আমি কখনো তোর থেকে কিছু চাইনি, শুধু চেয়েছিলাম তুই যেন হাসিস। তুই যদি সুখে থাকিস আমি ঠিক বাঁচব। আমি দূরে যাচ্ছি, কিন্তু বৃষ্টি হলে তাকিয়ে দেখ, হয়তো ছাতার অন্য প্রান্তে আমি এখনো আছি। রূপার চোখে জল গড়িয়ে পড়ে। সে ছবি বুকে চেপে ধরে, জানলার দিকে তাকায়। বাইরে বৃষ্টি পড়ছে। রূপা ঘর অন্ধকার করে বসে আছে। অরিন্দম ঘরে ঢোকে, দেখে রূপা চোখ মুছছে। রূপা, কি হয়েছে? রূপা চুপ। অরিন্দম টেবিলের উপর খোলা চিঠিটা দেখে, সবকিছু বুঝে ফেলে, কিন্তু কিছু বলে না। ধীরে ধীরে রূপার পাশে বসে। সে কি ফিরে এসেছে? না, চলে গেছে। অরিন্দম থেমে যায়। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে বলে, রূপা, আমি তো জানি তোর চোখের ওই দিকটা কখনোই আমার হবে না, তবুও আমি প্রতিদিন চেষ্টা করেছি তোর হাসিটা রাখার। রূপা ভেঙে পড়ে, কাঁদে। অরিন্দম হাত বাড়িয়ে তার মাথায় রাখে। যা চলে গেছে সেটা মেনে নিতে হয়, যে থেকে গেছে তাকে দেখতে হয়। রূপা চুপচাপ মাথা রাখে অরিন্দমের কাঁধে। দুজনেই নীরব। রূপা সেই ছবি দেখে, হাসে, তারপর জানালার পাশে গিয়ে ছাতা খোলে। ভালোবাসা কখনো শেষ হয় না, কেবল সময়ের রূপ বদলায়। কেউ দূরে চলে যায়, কেউ থেকে যায়, কিন্তু যেদিন প্রথম বৃষ্টি পড়ে মন ঠিক চিনে নেয় কোথায় কার ছাতা ছায়া আছে। সময় চলতে থাকে, কেউ থামে না, কিন্তু হৃদয়ের কিছু জিনিস কখনো বদলায় না। রূপা, অরিন্দম, অনিক, 3টি জীবন, 3টি গল্প। আজ তাদের মধ্যে সব নিঃশব্দ আবেগের সীমারেখা ছেদ করবে। রূপা সকালে ঘুম থেকে উঠে দেখল অরিন্দম খুব অসুস্থ। চুল ভিজে গেছে পুষ্পের ভেজা ঘ্রাণে, চোখে অন্ধকার, হালকা কাশি আর শ্বাসকষ্ট। অরিন্দম, কি হয়েছে আপনার? কিছু নয়, শুধু একটু অসুস্থ। রূপা বুঝে যায় সময় কম এবং জীবনের মানে এখন সত্যিই বদলে গেছে। সে পাশে বসে তার হাত ধরে, চোখে জল, মুখে শান্তি। আপনি সবসময় আমার পাশে ছিলেন অরিন্দম। আমি জানি সবকিছু ঠিক হয়ে যাবে।
ভালোবাসা মানে শুধু থাকা নয়, দূরে থেকেও পাশে থাকা। অনেক দেশে এসেছে, রূপা জানে না, কিন্তু মৃদু অস্থিরতা কাজ করছে। বৃষ্টি ভেজা সন্ধ্যা, রূপা অরিন্দমকে হাসপাতালে নিয়ে গেছে। অনেক মেলার প্রদর্শনী শেষ করে চলে এসেছে অচেনা হঠাৎ ভাবে। দুজনে একে অপরকে দেখে, চোখে বিস্ময়। রূপা, অনিকদা, অরিন্দমের হাত ধরে অনেক একপাশে দাঁড়িয়ে। আমি জানি আমরা তিনজনই একসাথে থাকতে পারবো না। তুই সুখী থাকলে আমার কাজ শেষ। তুমি জানো আমি কখনো তোমার ভালোবাসা ভুলবো না। তুমি এখন আমার দায়িত্ব অরিন্দম। আমি জানি, আর আমি দূর থেকেও তোর পাশে থাকবো। রূপা অরিন্দমের হাতে হাত রাখে, অনেক দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখছে বৃষ্টি তাদের ঘিরে, চারপাশ নিঃশব্দ। রূপা অরিন্দমের পাশে বসে, চোখে জল। আমি সব সময় চাইছি আপনি সুখী থাকুন। তুমি সুখে থাকলে আমি খুশি। যদি কখনো মনে পড়ে অনেকের কথা ভেবে হেসো, সেটা ঠিক আছে। রূপা চোখ নামিয়ে নেয়, ধীরে বলে, আমি কখনো ভুলবো না। আপনার পাশে থাকাটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। অনেক চুপ করে দাঁড়িয়ে থাকে, চোখে অজানা কষ্ট, মুখে শান্তি। সে জানে এবার সব ঠিক। রাত্রি, হাসপাতালের বারান্দা, বৃষ্টি হালকা, বাতাসে ভেজা ঘ্রাণ। ভালোবাসা সবসময় চাপে পড়ে না, কখনো কখনো ভালোবাসা মানে ক্ষমা করা, বিদায় দেওয়া, আর নীরব থেকে পাশে থাকা। রূপা অরিন্দম অনেক, তাদের জীবন আলাদা, কিন্তু সেই বৃষ্টি আজও তাদের হৃদয়ে রয়ে গেছে। রূপা জানালার দিকে তাকিয়ে হেসে বলে, ছাতার নিচে যদি দেখা হয় বুঝবে সব সময় আমি তোমার পাশে আছি। অনেক চোখ বন্ধ করে হাসে। অরিন্দম শান্ত রূপার পাশে। বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার। তিনটি জীবন চুপচাপ একসাথে, তবে আলাদা। ভালোবাসার কিছু গল্প বলা যায় না, কেউ কখনো কাছ থাকে না, কেউ দূরে থাকে, তবু হৃদয়ে সব সময় অমলিন থাকে। এই নীরব ভালোবাসা, এই শেষ বৃষ্টি চিরকাল মনে থেকে যায় বৃষ্টির ফোঁটার মতো।